2026 ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনার সমর্থকদের জন্য চলে এলো এক চরম দুঃসংবাদ। অবশেষে ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল ম্যাচের অফিসিয়াল রেফারির নাম। আর এই নামটি শোনার পর থেকেই কোটি কোটি আর্জেন্টাইন ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তিনি আর কেউ নন, স্লোভেনিয়ার 46 বছর বয়সী রেফারি স্লাভকো ভিনচিচ। নামটা শুনে কি আপনাদের মনে পড়ে গেল কাতার বিশ্বকাপের সেই বিভীষিকাময় প্রথম ম্যাচের কথা, যেখানে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে লিওনেল মেসির দলের টানা 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড চুরমার হয়ে গিয়েছিল। ঠিকই ধরেছেন, সেই অভিশপ্ত ম্যাচের রেফারিও ছিলেন এই ভিনচিচ। আর আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের মহাযুদ্ধে তার হাতেই বাঁশি তুলে দিয়েছে ফিফা। একদিকে আর্জেন্টিনার যেখানে এই রেফারির নাম শুনলেই ভয় কাজ করছে, অন্যদিকে স্পেনের জন্য এই রেফারি যেন এক চরম পয়া বা লাকি চার্ম। এই ভিনচিচের অধীনে স্পেন এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে তার প্রায় সবকটিতেই তারা জিতেছে। এমনকি 2024 ইউরোকাপের ইতালির বিপক্ষে স্পেনের 1-0 গোলের জয়, কিংবা সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লামিন ইয়ামিলের সেই অবিশ্বাস্য দূরপাল্লার গোলের ঐতিহাসিক ম্যাচের বাঁশিও ছিল কিন্তু এই ভিনচিচের হাতেই। তবে একটা কথা কিন্তু এখানে না বললেই নয়, অনেকে হয়তো ভাবছেন এই রেফারি বুঝি স্পেনের পক্ষ নেন কিংবা আর্জেন্টিনার বিপক্ষে থাকেন। আসলে কিন্তু তা নয়, ফুটবল মাঠে তিনি একেবারেই নিরপেক্ষ। সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচেও কিন্তু ভিনচিচ আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি দিয়েছিলেন এবং সেখান থেকে মেসি গোলও করেছিলেন। উল্টো সৌদি আরবের 6 জন খেলোয়াড়কে তিনি হলুদ কার্ড দেখালেও আর্জেন্টিনার কাউকেই দেখাননি। ঠিক একইভাবে স্পেনও কিন্তু রেফারির সাহায্যে নয়, বরং নিজেদের দুর্দান্ত পারফরমেন্স দিয়েই ম্যাচগুলো জিতেছিল। সহজ কথায়, ফুটবল মাঠে রেফারি নিরপেক্ষ হলেও ভাগ্য, পয়া আর অপয়া নিয়ে কোটি কোটি ফুটবল ভক্তদের অন্ধবিশ্বাসের তো আর কোনো শেষ নেই। আর সে কারণেই মেগা ফাইনালের আগে আর্জেন্টাইন সমর্থকদের মনে চরম টেনশন শুরু হয়ে গেছে। আপনার কি মনে হয়, এমন একটা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জন্য অতীত ইতিহাস থাকা এই রেফারিকে দায়িত্ব দেওয়া কি ফিফার ঠিক হলো? রোববারের ফাইনালে শেষ হাসি কে হাসবে, মেসি নাকি ইয়ামাল?